সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তাহলে চলো আবারও একটা দিনে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। আজকে সোমবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমরা দুজনের মধ্যে কেউই এখনো ফ্রেশ হয়নি, দুজনেই ফ্রেশ হতে যাব। তাহলে চলো শুরু করা যাক। মাসিমণি দেখো আজকে একটা জবা ফুল ফুটেছে আর হলুদ জবাগুলো পরে ফুটবে, অনেক করি এসছে। অনেক ওষুধ দিয়েছি তার কাছে, ও ওষুধ দেওয়া হয়েছে। কুড়ি এসছে নাকি? হ্যাঁ এগুলো করি তো। কি ফুল এটা? চাপা চাপা ফুল। নাগপঞ্চমী? না না, নাগপঞ্চমী দিয়ে করি এসছি। এটা চাপা ফুল, সুবাসী। সেই মাসিমণি বদ্রি ভাই যেটা নিয়ে আসলো, কাঞ্চন? কাঞ্চন ফুল। ও, কাঞ্চন ফুল তো বসন্তকালেই হয়। এটা নিয়ে এসেছি। এইদিকে তো একটা গোলাপেরও কড়ি চলে এসছে, ফুটতেও শুরু করে দিয়েছে আর ডালিয়াটা আস্তে আস্তে ফুটছে। পার্পল কালার হবে হয়তো। কি সুন্দর লাগছে। সকাল সকাল যাচ্ছি দুধের প্যাকেট আনতে। এটাতে বের করে দাও, এখানে আছে, এটাতে বের করে দাও। ওই ইয়ে করে দাও। সকালে যেহেতু দুধের গাড়িটা আসে তাই দুধের প্যাকেটটা ফ্রেশ পাওয়া যায়, সেই জন্য আমরা সাধারণত সকালবেলায় দুধের প্যাকেটটা তুলে থাকি। কালকের মেলা থেকে কিনে আনা গ্লাস থেকে ভিজিয়েছি এখানে চিয়া সিডস। খালি পেটে খেয়ে নেবো। এই এত কিছু কালকের মেলা থেকে আমরা কিনেছি। চলো তোমাদেরকে দেখাই কালকে মেলা থেকে কি কি কিনলাম। কাপ প্রেমী মানুষ, তাই এখানে প্রথমে গিয়েই নিজের জন্য কিনেছিলাম একটা কাপ। ডিজাইনটা এত সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমি কাপ কিনতে খুব ভালোবাসি। তারপরে তো আরও একটা কাপ কিনেছিলাম বোনের জন্য। কি সুন্দর না ডিজাইনটা, দারুণ। এটা হয়তো ক্যামেরায় রেড বোঝাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্রাউন কালার। আর একটা কিনেছিলাম এই কাঁচের গ্লাসটা, জাস্ট পছন্দ হলো বলেই কিনলাম। এটাতে চিয়া সিডস ভেজাবো। আর কিনেছিলাম এই একটা কানের, আসার পথে, তাও আবার বাড়ি আসার পথে হঠাৎ দেখে পছন্দ হলো এই একটা কানের। আর বোন কিনেছিল এই একটা ছোট্ট পেন্ডেন্ট দিয়ে একটা চেন। এই পেন্ডেন্টটাও নাকি পছন্দ হয়েছে, তাই এটা কিনেছে। আর কিনেছিলাম এই এত খাবার দাবার, এটাতে বাদাম ভাজা, এটাতে গজা, এটাতে নিমকি। এই ছিল আমাদের মেলার কেনাকাটা কালকের। আমাদেরকে প্রাইসগুলো বলে দিই। এটা নিয়েছে 40 রুপিস, এটা 30 রুপিস, এটা 20, এটা 20 আর এটা 30। সকালে গরম গরম চা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত পড়তেও বসিয়ে দিয়েছি। কালকের মেলা থেকে কিনে নিয়ে আসা নিমকি আর সাথে চা। এই যে ও টিফিন বানাচ্ছে। এনা জলের বোতলটা ভরে না ব্যাগে। ব্যাগ গোছাচ্ছি স্কুলে যাওয়ার জন্য। রেডি পুরো বদ্রি ভাইয়ের স্কুলে যাওয়ার জন্য। না এখন আমি লিপ বাম দিইনি। ও, সো স্কুলে যাওয়ার জন্য ফাইনালি রেডি হয়ে গেছি। এখন তো স্কুলে আনসার শিট চেক করবো, রেজাল্ট মেকিং করবো। সো 9:30 যাবো, 2 PM চলে আসবো। এখন ঘড়িতে প্রায় 9:05 বাজে, 9:10 নাগাদই বেরিয়ে যাবো। বদ্রি ভাই এখন গাড়ি নিয়ে যাচ্ছে স্কুলে। হ্যাঁ, সানগ্লাসটা পরে নাও, একদম সানগ্লাসটা পরে নাও। টাটা। হ্যাঁ খেয়ে নেবো, তুমিও খেয়ে নিও, সাবধানে যাবে। ফ্রেশ হয়ে এসে তো আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি। আর আজকের ব্রেকফাস্টে আছে মুসলি। আজকেও আমি সকালে মুসলি খাচ্ছি আর দিদি টিফিন নিয়ে গেছে। মাসিমণি আসবে দোকান থেকে, তারপরে আবার রান্না হবে। আজকের লাঞ্চে মাসিমণি বানাচ্ছে একদম সিম্পল মেনু, ডাল আর মাছ ভাজা, তাই তো মাসিমণি? ডাল আর মাছ ভাজা আর চিকেন কষা আছে, চিকেন কষা আছে আর আলু সিদ্ধ হবে।
দুপুরবেলা বসেছিলাম টুকটাক কাজ করতে, আর দেন তো ওদিকে আওয়াজ পাই বিয়ের জল ভর্তি যাওয়ার বাজনা। এখন যেহেতু বিয়ের সিজন, তাই টুকটাক জল ভর্তি যাওয়ার বাজনা তো আমাদের বাড়ির পাশ দিয়েই যাচ্ছে। আর সকালে ব্রেকফাস্ট করার পর তো আমি করতে বসেছিলাম কিছু ভিডিওর কাজ, তাই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম। ঘড়িতে তো এখন প্রায় 2টো বাজতে চললো, আর বদ্দি ভাই একটু পরেই চলে আসবে, কারণ বদ্দি ভাই তো আজকে বেশি স্কুল নেই, স্কুল ছুটি, খাটা চেকিং আছে, তাই জন্য আজকে তাড়াতাড়ি ছুটি হবে। একবারের বদলে 2বার করে বেল বাজাচ্ছে। হ্যাঁ ঠিকই জানি, লোকে একবার বেল বাজায় ও 2বার করে বাজাচ্ছে। ও শুয়েছিলাম আমি। আজকে দুপুরের লাঞ্চ ডাল, মসুরির ডাল আর মাছ ভাজা আর আলু ভাতে। জম্পেস খাবার আজকের, এটা দিয়ে আজকের পেট পর্ব সারবো। তাহলে চলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই। কিন্তু আমরা দুপুরে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, আর অন্যদিকে মাসিমণি এখন সন্ধ্যে দিচ্ছে, চলো তোমাদেরকে শেয়ার করি। এদিকে তো বদ্দি ভাই বিকালবেলা বসিয়ে দিয়েছে গরম গরম চা। গরমা গরম চা এসে গেছে, চা মিষ্টি, চায়ের সঙ্গে টাটা নিয়ে আয় বাবা, চাটা নিয়ে আসবো। নিয়ে আয় টাটা। চলে এসেছি গাড়িকে খাবার খাওয়াতে। আমাদের গাড়ির 2 দিন অন্তর অন্তর খাবার খাওয়াতে হয়, সরি আমাদের হেলিকপ্টারের। হয়ে গেছে আমাদের গাড়ির খাবার খাওয়ানো, এবার যাচ্ছি আমরা নিজেরা খেতে। আমরা যেটা খেতে এসেছি সেটা এই মার্কেটেই পাওয়া যায়, চলো যাই, কাছাকাছি চলে এসেছি আমরা। চলে এসছি প্রায়, খেয়ে দিয়ে বাড়ি যাবো। বাড়ি যাওয়া যে দেরি আছে, হ্যাঁ আমরা চড়ছি এখন। কিছু একটা হচ্ছে এখানে, কি হচ্ছে? তো আমরা এখানে এসেছি এই দোকান থেকে ফ্রাই চিকেন খেতে। বোন আগে কোনোদিন ফ্রাই চিকেন ট্রাই করেনি, মেনলি ওকেই নিয়ে এসেছিলাম ফ্রাই চিকেন খাওয়াতে। আর এখান থেকে তো মায়ের জন্য প্যাক করে নিয়ে গেছিলাম ফিশ ফিঙ্গার, যেটা আমাদের অল টাইম ফেভারিট আর মায়েরও ভীষণ ফেভারিট। আর এই দোকানে ফ্রাই চিকেনটা তো জাস্ট দুর্দান্ত বানায়, তাই আমরা ঘুরে ফিরে এই দোকানেই বেশিরভাগ টাইম খেতে আসি। আর এদিকে তো আমরা সব কাজ কমপ্লিট করে টুকটাক খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিয়েছি। আর বাইরে বেরোতে আমরা টুকটাক খাওয়া দাওয়া করে একটু লেট করেই বাড়ি পৌঁছাই। রাতের ডিনার, ভাত ভাজা, ডিমের অমলেট। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ব্লগে। টাটা।